নমস্কার, আমি সোমা। আমি আজ তোমাদের ক্লাস 9-এর কোষে থেকে 15.2 ত্রিভুজ এবং চতুর্ভুজের পরিসীমা এবং ক্ষেত্রফল শুরু করছি। আমার 15.1 কমপ্লিট হয়ে গেছিল, তো যাদের এখনো হয়নি তারা করে নেবে, ভিডিওগুলো দেওয়া হয়ে গেছে। তো 15.2 শুরু করার আগে তোমাদের অনেকগুলো ফর্মুলা জানতে হবে। কিছু ফর্মুলা হয়তো এর মধ্যে জানো, কিছু ফর্মুলা নতুন, বেশিরভাগটা নতুন আছে। তো আমি ফর্মুলাগুলো লিখে রেখেছি, ঠিক আছে, কারণ বই থেকে খুঁজতে অসুবিধা হয়। ফর্মুলা একটা একটা করে অঙ্ক করতে তো মুখস্থ হয়ে যাবে, তাছাড়া একটু মুখস্থ করার চেষ্টা করবে। দেখো, সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে কি জানো তোমরা? যার তিনটে বাহু সমান। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, ঠিক আছে। সমবাহু ত্রিভুজের উচ্চতা ইকুয়াল টু কি? √3/2 ইন্টু বাহু। আচ্ছা, এমনি আমরা ত্রিভুজের পরিসীমা ফর্মুলা কি জানি? একটা ত্রিভুজ তিনটা বাহু যদি দিয়ে দেয় তাহলে পরিসীমা ফর্মুলা কি জানি আমরা? তিনটা বাহুর যোগফল। আচ্ছা, আর ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা নর্মালি কি জানতাম? যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এবার এখানে বিভিন্ন টাইপের ত্রিভুজের ক্ষেত্রে বিভিন্ন মানে ক্ষেত্রফল বলেছে। তো এই গেল হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজ। এরপর হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ মানে এইটা, যার একটা কোণ সমকোণ। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল, মানে হাফ ইন্টু এই যে দুটো যে বাহু আছে তাদের মানে বাহুর দৈর্ঘ্য বা গুণফলটা। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু সমান বাহুর একটির দৈর্ঘ্য স্কোয়ার মাইনাস কি ভূমির দৈর্ঘ্যের অর্ধেকের স্কোয়ার। তো ফর্মুলাগুলো আমার শুধু বলাই হচ্ছে, আশা করি বুঝতে পারছো না হয়তো কিছুই। তো আমি এখন আর ফর্মুলা কিছু বলছি না, যখন আমাদের যেটা অঙ্ক পড়বে আমি সেই ফর্মুলাটা দেখিয়ে দিয়ে আমি অঙ্ক শুরু করব। তো আমি একদম অঙ্কে আসছি এখন। দেখো, 15.2 এর ফার্স্টের অঙ্কটা দরকার নেই, আমি 2 নম্বর শুরু করছি। 2 নম্বর বলেছে যে কোনো সমবাহু ত্রিভুজের পরিসীমা ইকুয়াল টু যদি 48 হয় তাহলে তার ক্ষেত্রফল কত। তো আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের ত্রিভুজের পরিসীমার ফর্মুলা কি জানলাম? যে তিনটা বাহুর যোগফল। আর সমবাহু ত্রিভুজের একটা সুবিধা কি? যে তিনটা বাহু সমান হয়। তাহলে লিখছি ধরি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু এ। তাহলে পরিসীমা কত হচ্ছে? পরিসীমা মানে একটা বাহু যদি এ হয় তাহলে তিনটা বাহু কত হবে? a প্লাস এ প্লাস এ। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা কত? 3a। তাহলে শর্তে কি করব? 3a ইকুয়াল টু কত বলে দিয়েছে? 48। তো এখানে কাটাকাটি করে দিচ্ছি, কত হবে? বাই 3 মানে 3 × 48। তাহলে a মানে হচ্ছে 16। তাহলে আমাদের বলেছে ক্ষেত্রফল বের করতে। তাহলে অতএব ক্ষেত্রফল ইকুয়াল টু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি পেলাম? √3/4 ইন্টু বাহু স্কোয়ার। বাহু স্কোয়ার মানে কি? 16 স্কোয়ার, এত বর্গ সেমি, ঠিক আছে। তো √3/4 ইন্টু 16 ইন্টু 16, তাহলে এখানে কত হবে? দেখো 64 √3 বর্গ সেমি। এটা হলো অ্যান্সার। তো নেক্সট 3 নম্বর যেটা বলেছে, 3 নম্বর বলেছে যে ত্রিভুজ এবিসি একটি সমবাহু ত্রিভুজ যার উচ্চতা বলে দিয়েছে 5√3 সেমি। তাহলে তার পরিসীমা আর ক্ষেত্রফল কত? তাহলে উচ্চতা যেহেতু বলে দিয়েছে সেখান থেকে আমাদের পরিসীমার ক্ষেত্রফল বের করতে বলেছে। তো পরিসীমা বের করতে গেলে কি লাগে আমাদের? যেটা জানি আমরা 3 ইন্টু বাহু, ঠিক আছে। আর ক্ষেত্রফল বের ফর্মুলা আমরা জেনে গেছি √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তো আমাদের যাই করে না কেন বাহু লাগবে আগে। তো তার আগে আমি বাহুটা ধরে নিচ্ছি, যে ধরি বাহুর দৈর্ঘ্য। এগুলো একদম বেসিক অঙ্ক এত। তাহলে ত্রিভুজের উচ্চতা কত হচ্ছে? ত্রিভুজে এটা সমবাহু ত্রিভুজ বলেছে, ত্রিভুজের উচ্চতা ইকুয়াল টু ফর্মুলা কি? √3/4 ইন্টু বাহু। বাহু মানে কত? a। তাহলে শর্তে কি পাচ্ছি? √3a/2 ইকুয়াল টু 5√3। তাহলে a ইকুয়াল টু কত পাচ্ছি? 5√3 ইন্টু 2 বাই √3টা নিচে নামছে। তাহলে a ইকুয়াল টু পেলাম হচ্ছে 10। তো বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে? অতএব বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু 10 সেমি। এবার বলেছে ত্রিভুজের পরিসীমা। ত্রিভুজের পরিসীমা ফর্মুলা হচ্ছে তিনটে বাহু যোগফল। তো একটা বাহু যদি 10 হয় তাহলে তিনটে বাহু কত হবে? 10 10 10, তাহলে হচ্ছে 3 ইন্টু 10, তাহলে হচ্ছে 30 এত সেমি। আর এখানে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল চেয়েছে, তো ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি। ক্ষেত্রফল ইকুয়াল টু ফর্মুলা কি? √3/4 ইন্টু বাহু স্কোয়ার। বাহু মানে কত বেরিয়েছে? 10, মানে 10 ইন্টু 10 করে দিচ্ছি একবারে। তো 5, এটা কাটলে 5, তাহলে 5 5 কত? 25 √3 এত বর্গ সেমি।
তো এটা একটা অ্যান্সার হচ্ছে, আর হচ্ছে এটা একটা অ্যান্সার। এবার আমাদের এটা 3 নম্বর হলো। নেক্সট 4 নম্বর যেটা, সেটা বলেছে যে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান দুটো বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য পড়েছে 10 সেমি আর ভূমির দৈর্ঘ্য 4 সেমি। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত? তাহলে ভূমির দৈর্ঘ্য বলে দিয়েছে, ভূমির দৈর্ঘ্য ইকুয়াল টু বলেছে হচ্ছে 4 সেমি, আর সমান বাহুর প্রতিটির দৈর্ঘ্য ইকুয়াল টু 10 সেমি। ঠিক আছে, তো আমরা যেটা ফর্মুলা জানি, অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইকুয়াল টু, এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ দিতে, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইন্টু, দেখো ফর্মুলা কি ছিল এখানে আমাদের যেটা লিখেছিলাম, ফর্মুলা ছিল হচ্ছে হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য। তাহলে হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য, ভূমির দৈর্ঘ্য মানে কত? এখানে ভূমির দৈর্ঘ্য হচ্ছে 4 ইন্টু রুট ওভার, তারপরে বলেছে সমান বাহুর একটির দৈর্ঘ্য। তাহলে সমান বাহুর একটির দৈর্ঘ্য মানে কি 10, তার স্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্যের হাফের স্কোয়ার। তাহলে ভূমির দৈর্ঘ্য কত? 4, তার হাফ কত মানে 2, এত স্কোয়ার। তাহলে হচ্ছে এত বর্গ সেমি। তাহলে এখানে কাটাকাটি করছি আমি, এখানে হচ্ছে 2 রুট ওভার 100 মাইনাস হচ্ছে 4, তাহলে হচ্ছে রুট ওভার 96। তো এটা আমি একটু 96কে আমি রুটের বাইরে বের করব। তো 96কে করলে হয় 48, 2 দিয়ে 24, 2 দিয়ে 12, 2 হচ্ছে 6, 2 দিয়ে 3, তাহলে দুটো মানে হচ্ছে 4√6, এটা মানে হচ্ছে 4√6। তাহলে এখানে কত লিখতে পারবো? 8√6 এত বর্গ সেমি। এটা হচ্ছে অ্যান্সার। এটা কিসের অ্যান্সার? এটা হচ্ছে ত্রিভুজ এবিসি মানে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম। তো নেক্সট হচ্ছে এরপরে 5 নম্বর যেটা আছে, 5 নম্বরটাও একদম সেম অঙ্ক দিয়েছে, জাস্ট আমাদের সংখ্যাটা চেঞ্জ করে দিয়েছে। তো এখানে আবার 5 নম্বরটা আগের মতো লিখবো। বলেছে যে ভূমির দৈর্ঘ্য বলে দিয়েছে 12 আর সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য বলেছে 10। ঠিক আছে, ওখানে আমাদের ভূমি দৈর্ঘ্য 4 দিয়েছিল, সে জায়গায় 12 দিয়েছে শুধু। তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে। তো আমি সেম ভাবে লিখে নেব, একদম একই অঙ্ক। ভূমির দৈর্ঘ্য ইকুয়াল টু 12 সেমি আর সমান বাহুর প্রতিটির দৈর্ঘ্য ইকুয়াল টু 10 সেমি। এগুলো অ্যাকচুয়ালি ফর্মুলা লিখে করতে হয়, তো আমি এটা ফর্মুলা লিখে করছি। আগের অঙ্কটা তোমরা ফর্মুলা বসিয়ে দেবে, আমি এখন যেভাবে দেখাচ্ছি ওভাবে তোমরা ফর্মুলাটা লিখে নেবে। ঠিক আছে, তো অতএব সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু রুট ওভার সমান বাহুর একটির দৈর্ঘ্য তার স্কোয়ার মাইনাস অ্যাকচুয়াল ফর্মুলা হচ্ছে ভূমির অর্ধেক মানে ভূমি বাই 2 এর স্কোয়ার। তাহলে ভূমি বাই 2 লিখলে আমাদের অঙ্কতে একটু সুবিধা হবে। তাহলে ভূমির দৈর্ঘ্য কত বলে দিয়েছিল? ভূমির দৈর্ঘ্য বলেছে 12 আর সমান বাহুর প্রতিটা দৈর্ঘ্য বলেছে 10 করে, মানে 10 এর স্কোয়ার, আর ভূমি মানে 12 বাই 2 আছে, তাহলে হচ্ছে এত বর্গ সেমি। এটা কাটছে মানে 6 ইন্টু রুট ওভার, এটা মানে কত 100, আর এটা কাটছে মানে 6 এর স্কোয়ার, এত বর্গ সেমি। তাহলে 600 মাইনাস 6 এর স্কোয়ার মানে কত 36, তাহলে 6 ইন্টু 36 মানে হচ্ছে রুট ওভার 64, তাহলে হচ্ছে 8 মানে 6 8 48 এত বর্গ সেমি। এটা হলো অ্যান্সার। একদম আগের অঙ্ক, একদম মানে ওখানে আমাদের আগের অঙ্কে 4 বলেছিল, এখানে শুধু আমাদের 12 বলেছে। ঠিক আছে, আর কিছু চেঞ্জ করেনি, পুরোটা একই দিয়ে দিয়েছে অঙ্ক। এটা হলো 5। নেক্সট 6 নাম্বারটা বলেছে একটি সমদ্বিবাহু, আবার সমদ্বিবাহু বলেছে, সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা ইকুয়াল টু 544 সেমি। সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ। আবার ক্ষেত্রফল বের করতে বলেছে, আর একটু চেঞ্জ করে দিয়েছে অঙ্কটা। বলেছে সমান বাহুর প্রতিটি দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ। তাহলে ভূমির দৈর্ঘ্য যদি x হয়, ধরি ভূমির দৈর্ঘ্য ইকুয়াল টু x। ঠিক আছে,
তাহলে সমান বাহুর প্রতিটির দৈর্ঘ্য কত হবে? সমান বাহুর প্রতিটির দৈর্ঘ্য, অতএব দিয়ে করছি, বলেছে 5/6 অংশ মানে 5x/6, তাহলে এখানে লিখছি 5x/6 এত সেমি। দেখো এবার আমাদের কি বলেছিল, অঙ্কটা বলেছে যে এটি একটি কি সমদ্বিবাহু ত্রিভুজ। তো একটা সমদ্বিবাহু ত্রিভুজের কি হয়, যে দুটো বাহু সমান হয় আর একটা অসমান হয়। তাহলে দুটো বাহু সমান মানে কি, দুটো বাহুর দৈর্ঘ্য 5x/6 আর একটা বাহুর দৈর্ঘ্য কি হবে 5x+6 আর একটা বাহু x। তাহলে শর্তে, আচ্ছা, আর আমাদের বই বলে দিয়েছে পরিসীমা। পরিসীমা মানে তিনটে বাহুর যোগফলকে আমরা জানি। তাহলে এখানে কি লিখতে পারবো, 5x/6 প্লাস 5x/6 প্লাস এক্স ইকুয়াল টু কত বলেছে 544। তাহলে এখানে লসাগু করছি 6 5x প্লাস 5x প্লাস 6x ইকুয়াল টু 544, মানে হচ্ছে 16x/6 ইকুয়াল টু 544। তাহলে এক্স এর মানটা এখান থেকে বের করবো 544 ইন্টু 6/16। তাহলে এখানে হয় 3 8 24 4 হাতে 2 এত, মানে এক্স ইকুয়াল টু পাচ্ছি এত। তার মানে এক্স মানে কি, এটা ভূমির দৈর্ঘ্য, অতএব ভূমির দৈর্ঘ্য ইকুয়াল টু 204 সেমি। ঠিক আছে, আর সমান বাহুর প্রতিটির দৈর্ঘ্য কত বের করে নেব, সমান বাহুর প্রতিটির দৈর্ঘ্য ইকুয়াল টু কত 5x/6, তার মানে 5 ইন্টু 204/6। তাহলে এটা ক্যালকুলেশন করে পাই আমরা 3 6 18 19 20 4 6 24, মানে 4 5 20 এত সেমি। তাহলে ভূমির দৈর্ঘ্য পেয়ে গেলাম আর সমান বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। আবার সেম ভাবে আগের মতোই করব। তো এখানে দেখো আগের মতো করা আছে একদম। এখানে মানগুলো বসিয়ে দিয়েছি, ফর্মুলা লিখে দিয়ে আমি আগে যেটা করলাম সেম ভাবে ফর্মুলা লিখে দিয়ে মান বসেছি। শুধু এখানে যেটা একটা ডিফারেন্স, যে আগের অঙ্কগুলো আমাদের ক্যালকুলেশনটা একটু ছোট হতো, এখানে একটু ক্যালকুলেশনটা বড়। ঠিক আছে, তো তোমরা এখানে ক্যালকুলেশন করবে, আমি এখানে করে রেখেছি, এখান থেকে দেখে তোমরা ক্যালকুলেশনটা করে নেবে। এত বর্গ সেমি, এটা অ্যান্সার ছিল। আমি নেক্সট 7 নম্বরে আসছি। 7 নম্বর যেটা বলেছে, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য বলেছে যে 12√2 সেমি। একটা সমকোণী ত্রিভুজ, আবার সেটা কি সমদ্বিবাহু। তাহলে এই ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী, আবার কি দুটো বাহু হচ্ছে সমান, তার মানে এই দুটো বাহু ধরলাম সমান, আর এটা কি অতিভুজ। অতিভুজের মান বলে দিয়েছে 12√2। তার সমান যেগুলো বাহু সেগুলোকে আমরা এক্স এক্স করে ধরে নিচ্ছি। তাহলে লিখছি, ধরি সমান বাহুগুলির দৈর্ঘ্য ইকুয়াল টু এক্স। ছবি আঁকার দরকার নেই, বোঝানোর জন্য আঁকলাম। তো আমরা পিথাগোরাসের ফর্মুলা থেকে কি জানি, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস কি লম্ব স্কোয়ার। তো এখানে হচ্ছে ভূমি কোনটা এটা, লম্ব কোনটা এটা, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু কি অতিভুজ স্কোয়ার। এটা পিথাগোরাস থেকে আমরা জানি। তো এখানে লিখে দেব আমরা জানি। ঠিক আছে, তো 2x² ইকুয়াল টু এটা কত হচ্ছে 12√2 ইন্টু 12√2। তাহলে x² ইকুয়াল টু 12 ইন্টু 12, √2 ইন্টু √2 মানে কত 2, আর নিচে 2টাকে রাখছি, তাহলে 2 2 কেটে যাচ্ছে। x² ইকুয়াল টু 12 ইন্টু 12, তাহলে দুটো 12 থেকে আমাদের কটা 12 আসছে, এখানে দুটো 12 আসছে। আমি x ইকুয়াল টু পাচ্ছি √12 ইন্টু 12, মানে অতএব x ইকুয়াল টু শুধু 12 পাচ্ছি। ঠিক আছে, তাহলে অতএব সমান বাহুর প্রতিটির দৈর্ঘ্য ইকুয়াল টু 12 সেমি। এবার বলেছে ত্রিভুজটার ক্ষেত্রফল, অতএব ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু, ফর্মুলা কি, ফর্মুলা দেখো এখানে কি দেওয়া ছিল, হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য। তো যেহেতু এটা আমাদের সমকোণী ত্রিভুজ বলে দিয়েছে, আমি ওভাবে বের করছি। ঠিক আছে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে বের করছি। তো হাফ ইন্টু সমকোণ সংলগ্ন দুটো বাহুর দৈর্ঘ্য, মানে সমকোণ কোনটা এটা, তার দুটো দৈর্ঘ্য। তাহলে হচ্ছে এক্স এর মানগুলো কি বেরিয়েছিল আমাদের 12 করে বেরিয়েছিল, তো 12 ইন্টু 12, তাহলে 6 12 72 এত বর্গ সেমি। এ হলো অ্যান্সার। তো 7 পর্যন্ত হলো আজকে। তো 7 পর্যন্ত তোমরা ভালো মতো প্র্যাকটিস করবে। এখানে একদম 7 পর্যন্ত একদম বেসিক অঙ্ক ছিল সবগুলো।
নেক্সট 8 থেকে হচ্ছে আমাদের সামান্তরিক আছে, তার মধ্যে বিভিন্ন একটু অঙ্কগুলো এরপরে একটু টাফ হবে। তো এগুলো আগে ভালো মতো তোমরা প্র্যাকটিস করবে, ফর্মুলা মুখস্থ করবে, না তো একটা অঙ্ক করতে পারবে না। তো আজকে এতটা পর্যন্তই।